আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, গত রাত ৩:৫৬ বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি ৭ ফুটো করে পালিয়ে যায়। অতঃপর আজ সকাল ১০ ঘটিকার সময় পুলিশ তাদেরকে ধরতে সক্ষম হয়। চলুন বিস্তারিত সরাসরি পুলিশের কাছ থেকে শুনে আসি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। গতকালকে রাতে বগুড়া জেলা কারাগার থেকে 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি তারা পালিয়ে যায় এবং এই খবরটি আমরা জানতে পারি রাত্রি আনুমানিক 3:55 এবং এই খবরটি জানার পরেই আমাদের অতিরিক্ত পুলিশ প্রশাসনের অর্থ এবং অফিসার ইনচার্জ সদর থানা ও সদর ফাঁড়ির যে সকল টহল দল যারা রাত্রিকালীন প্রহরায় ছিল তাদেরকে বেতার বার্তার মাধ্যমে সতর্ক করা হয় এবং আমাদের অফিসাররা তারা মাঠে বিভিন্ন জায়গায় আভিযানিক অভিযান পরিচালনা করে এবং আমরা মূলত জেলখানার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেই এবং এর ফলে আমরা কয়েকটি দলকে সেখানে বিন্যস্ত করি এবং আপনারা যে নিশ্চয়ই জানেন যে জেলখানার পাশেই করত নদী এবং সেই জেলখানার সাথে একটি ব্রিজ আছে। এই 4 জন যারা পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি তারা জেলখানার সংলগ্ন যে ব্রিজটি সে ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা জেলখানার নদীর ওই পাড়ে ওখানে চাষিবাজার এলাকায় তারা অবস্থান নেয় এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া, কিন্তু আমাদের সদর ফাঁড়ির সাব ইন্সপেক্টর খোরশেদ তার নেতৃত্বে একটি দল তারা দ্রুততম সময়ে সেই জায়গায় তারা অবস্থান নেয় এবং তাদের এই 4 জনকে কিন্তু সেখান থেকে তারা গ্রেপ্তার করতে পারে। পরবর্তীতে অফিসার ইনচার্জ সদর থানা সায়ান ওয়ালিউল্লাহ এবং তার নেতৃত্বে আরো কয়েকটি দল তারা সেখানে সেই জায়গায় কর্ডন করে এবং যে 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আমাদের ডিবি কার্যালয়ে তাদেরকে নিয়ে আসে। আমাদের কাছে যে ছবি ছিল এবং জেল কর্তৃপক্ষ আমাদের যে ছবি পাঠিয়েছিল সেই ছবির সাথে আমরা মিলিয়ে আমরা মোটামুটি নিশ্চিত হই যে তারাই হচ্ছে সেই ব্যক্তি এবং এরপরে আমরা জেল কর্তৃপক্ষকে আমরা অবহিত করি যে আপনাদের একজন সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা এসে আপনাদের শনাক্ত করতে হবে এবং তাদের জেলার আসেন এবং জেলা এসে তাদেরকে সেই 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি মর্মে শনাক্ত করে। আমরা তাদের যে পরিচয় পেয়েছি, একজন হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম মঞ্জুর, তার বয়স 60, তার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম। আরেকজন মোহাম্মদ ফরিদ শেখ, তার বয়স 28, তার বাড়ি বগুড়া। আরেকজন হচ্ছে আমির হামজা, তার বয়স 38, তার বাড়ি নরসিংদী। এবং আরেকজন হচ্ছে মোহাম্মদ জাকারিয়া, তার বয়স 31, তার বাড়ি হচ্ছে বগুড়ার কাহালু। আভিযানিক দল যারা ছিল তারা কিন্তু এক্ষেত্রে তাদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, তাদের ক্ষিপ্রতা এবং তাদের তড়িৎ গতিতে সেই স্থানে উপস্থিত হওয়া এবং তাদের যে বুদ্ধিমত্তার পরিচয়ের মাধ্যমে তারা মূলত এই 4 জন মৃত্যুদণ্ড কয়েদি 4 জনকে সেই চাষিবাজার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এবং এটা আমরা বলতে পারি যে বাংলাদেশ পুলিশের যে নিবেদন, রাজশাহী রেঞ্জ পুলিশের যে নিবেদন এবং জেলা পুলিশ বগুড়ার যে নিবেদন, সেটি কিন্তু প্রতিফলন এখানে হয়েছে। যে কোনো ক্রান্তিলগ্ন আসুক, আমরা কিন্তু আমাদের কর্তব্যে আমরা অবিচল, আমরা দৃঢ়চিত্ত এবং মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় সরাসরি নির্দেশনা আমরা কিন্তু এই কাজটি করতে পেরেছি। তারা 4 জনই হচ্ছে একটি কন্ডেম সেলে অবস্থান নিত, প্রিজন সেলে অবস্থান নিত এবং সেখানে মূলত ফটকের পাশে একটি জায়গা যেটি হচ্ছে সাধারণত জেলের যারা কর্তব্যরত যারা তারা কিন্তু ভিতরে খুব একটা প্রবেশ করতো না, তাদেরকে আড়াল করে তারা মূলত একটি কর্নার এলাকায় সেখানে ছাদ ফুটো করে যে বেডশিট এবং অন্যান্য যে কাপড় আছে সেগুলোকে অবলম্বন করে তারা দড়ির মতো বানিয়ে সেখান থেকে তারা ছাদ ফুটো করে সেখান থেকে পালিয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।